দেখতে চাই। গঞ্জে পাড়া মহল্লায় ঘুরে দাঁড়াচ্ছে প্রিয় নেতা, প্রিয় নেত্রী কেবলমাত্র আওয়ামী লীগের পুনর্বাসনের মাধ্যমে আমাদের মোকাবেলা করার চেষ্টা করছে। মেহেরপুরের 17 বছরের যে কষ্ট, তার চেয়ে অনেক বেশি কষ্ট আপনারা এখন যখন উৎফুল্ল হয়, আওয়ামী লীগ যখন খুশি হয়, তার মানে অবশ্যই প্রেমিক মানুষ সেখানে বসবাস করে না, পবিত্র দেশপ্রেমিক মানুষই সেটা সংগঠন। কমিটির মাধ্যমে যে দল গঠিত হচ্ছে, তাতে মেহেরপুরের বিএনপির মানুষ বারবার উত্তরিত হচ্ছে। তার বিদেশে চিকিৎসা করে সুস্থ হওয়া দরকার। উনি বলছিলেন আর কদিন বাঁচবে, কি দরকার বিদেশে গিয়ে কথা বলতে। আল্লাহর কি বিচার, কত বড় ইনসাফ। আজকে বেগম খালেদা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ যথেষ্ট ভালো আছেন। শেখ হাসিনা বাংলার মাটিতে থাকতে পারেন না। কাঠামো গড়ে তোলার যে সংগ্রাম আমরা 17 বছর আগে শুরু করেছিলাম দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, সেই সংগ্রাম বেগম খালেদা জিয়া কারা নির্যাতিত হওয়ার পর তার প্রিয় পুত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে 17টি বছর বিএনপির নেতা কর্মীরা মাঠে ঘাটে থেকে হামলা মামলার শিকার হয়ে গুম খুনকে মেনে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করেছে। 17 বছর সংগ্রামের মধ্য দিয়ে এই মাটি আমাদের রক্তে সিক্ত হয়ে উর্বর হয়েছে। সেই উর্বর মাটিতে আমাদের ছেলেরাই ছাত্ররাই, ছাত্র জনতা, শ্রমজীবী মানুষ, এদেশের শ্রমিক শ্রেণী, রিক্সা চালক, ভ্যান চালক, নারী, সবাই যৌথ প্রচেষ্টায় একটি ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মধ্যে শেখ হাসিনাকে ইন্ডিয়ায় পালিয়ে যেতে বাধ্য হতে হয়েছে। আমরা বারংবার বলেছি, বারংবার বলতে চেয়েছি, লেগে থাকেন, লড়ে থাকেন, রাজপথে থাকেন, ইনশাআল্লাহ সকল কিছুর ফায়সালা হবে। আমি ভাবি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, দেশ ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে তার নিজস্ব লড়াইয়ের জায়গায় ফেরত দিতে হবে। আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। দেখেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, কোন বিএনপি আওয়ামী লীগ নয়, সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ। আমাদের এই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি